ওয়েলকাম টু মাই চ্যানেল শুক্লা সিম্পল লাইফস্টাইল। দেখো সকাল সকাল আমি তোমাদের কাছে চলে এসেছি গল্প করতে। কাল আসিনি, খুব কালকে অনেক কাজ ছিল গো, অনেক কাজের চাপ ছিল, ভিডিও আর করা হয়ে ওঠেনি। দেখো আমি এখনই সকাল সকালে রান্না ছেড়ে নিচ্ছি, আজকে বেশি কিছু রান্না করবো না। বৃষ্টি হচ্ছে কিন্তু এখানে, আমাদের এখানে। এই দেখো আমি ডাল চাপিয়েছি, হ্যাঁ, আর এখানে একটু তরকারি আছে। আর এই দেখো সব রেডি করে রেখেছি। আজকে একটা মিক্স ডাল বানাবো। ডালটা তোমাদের সাথে শেয়ার করব, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, মুগ, মসুর, মটর সব দিয়ে। এই দেখো এইগুলো সবই দেবো, কস্তুরি মেথি, এগুলো সব দেবো। এখানে শাক কাটা আছে, মাছ হবে। তো এই ডালটা আমি একটু অন্যরকম করে বানাই, স্পেশালভাবে। এটা রুটি দিয়ে, তাই ভাবলাম তোমাদের কাছেও এসে একটু বলি। ডালটা যখন ফোড়ন দেবো, করবো, রেডি করব, তখন তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে দেখ। লুচি, পরোটা, রুটি, ভাত সব কিছু দিয়ে তুমি খেতে পারবে, আমার টেস্ট আসবে একটা। তো তোমরা সবাই কে কোথায় আছো, কি করছো বলো। আমি তো ঠিকই আছি। আসতে পারিনি, ভালোও লাগছিল না, কালকে ব্লগ দিতে পারিনি, একদম বাজে লাগছিল। কী করবে বলো, এই তো মেয়েদের জীবন। ঘরের অন্য কিছু কাজ থাকলে তখন আর এগুলো মানে হয়ে ওঠে না, সম্ভব হয় না। তখন অন্য কাজে ব্যস্ত হয়ে গেলে আর হয় না করা। তারপর এইদিক ওদিকে ব্যস্ত হয়ে যাই। নিয়ে আজকে ভাবলাম যে না, আজকে সকাল সকালই আসবো, তাই আসলাম। এই ছোট ছোট কাজ দেখো। আজকে আমি আজকে বৃহস্পতিবার, কালকে আমি খুব সুন্দর করে ঠাকুরের কাপড় পাল্টেছি সুন্দর করে। আজকে বৃহস্পতিবার না, তো আমি ঠাকুর ঘরটা আমার একটু আরও বেশি পরিষ্কার সাজানো হলে আমার খুব মনটা ভালো লাগে। আমি ঠাকুর ঘরে আমার অনেকটাই সময় যায়। দেখো তোমাদের সাথে আমি ঠাকুর ঘরটা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো আমার ঠাকুর ঘর, এই আমার ঠাকুরের আসন। হ্যাঁ, কিছু মনে করবে না, এখানে বৃষ্টি হচ্ছে, সব ফুল পচে যাচ্ছে চারিদিকে, কোথাও ফুল পাওয়া যাচ্ছে না। দেখো আমি ঠাকুর ঘরটা কত পরিষ্কার করে রেখেছি। তোমরাও এমনি ঠাকুর ঘর পরিষ্কার করে রাখবে। ঠাকুর ঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, মা লক্ষ্মী সন্তুষ্ট থাকবে। ঘরে মা লক্ষ্মী বিরাজ করবে, ঘরে মা লক্ষ্মী আসবে। বৃহস্পতিবার মন দিয়ে যে পুজো করতে পারে, যে পাঁচালি করতে পারে, তার ঘরেই মঙ্গল হয়, মা লক্ষ্মী আশীর্বাদ করেন। আমি তো রোজ সন্ধ্যাবেলাতেও ঠাকুরের নাম নিই। এই দেখো ঠাকুর ঘরের চারিদিকটা আমি কোনো চারিদিকে নোংরা রাখি না, একদম সুন্দর পরিষ্কার, সব আসন থেকে শুরু করে সব গুছিয়ে রেখে দিই। এমনিভাবেই সবাই রাখার চেষ্টা করো, দেখবে সব ভালো থাকবে। যত তুমি চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, রান্না করবে, রান্নাঘর পরিষ্কার রাখবে, দেখবে মা লক্ষ্মী আসবে। মা লক্ষ্মী, এঁঠো কাটা, রান্নাঘরে এঁঠো থাকবে, তুমি মুছে গেলে রান্নাঘরে এঁঠো থাকলো, ওই সবে মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়। তো আমি দেখো রান্না করতে করতে, ওই দেখো রান্নাঘরে চারিদিকে কিন্তু কোনো এঁঠোর জিনিস আমি রাখি না। চারিদিক কিন্তু একদিকে রান্না করতে থাকি, একদিকে পরিষ্কার করতে থাকি। তো এইভাবে করলে ঘরের আয় বৃদ্ধি হয়, ঘরে শ্রী বৃদ্ধি হয়, ঘরে ঘরে ঝগড়া অশান্তি কম হয়, ঘরে শান্তি থাকে। তারপর এই দেখো আমি এখানে একটা অ্যালোভেরা গাছ লাগিয়েছি। দেখো তোমরাও না একটা অ্যালোভেরা গাছ, ঘরে যা যা করলে ভালো হয় আমি সেগুলো করার চেষ্টা করি। যে এখানে ওটা রাখবে না, অমুক জিনিসটা ওখানে রাখবে না, ওইটা ওখানে রাখলে ঠিক না, ঝাড়ুটা অমুক জায়গায় রাখবে। যেমন কখনো ঝাড়ু বিছানার তলায় রাখবে না, আর ঝাড়ু ওরকম উপর দিয়ে মুখ করে খাড়া করে রাখবে না। ঝাড়ু জানো তো মা লক্ষ্মী, ঝাড়ুতে কখনো পা লাগাবে না। ঝাড়ুতে পা লাগিয়ে অনেকে ময়লা পরিষ্কার করে, তো ঝাড়ুতে পা লাগাবে না, ঝাড়ু মা লক্ষ্মী। আর নিজের ঘরের ঝাড়ু কাউকে কখনো দেবে না, ওটা তোমার ঘরের লক্ষ্মী বৃদ্ধি করছে, ওটা তোমার ঘর থেকে তাহলে লক্ষ্মী চলে যাচ্ছে অন্য ঘরে। তো ওই জিনিসগুলো মানবে, ছোটো ছোটো জিনিসগুলো মানবে, দেখবে তোমাদের সকলের ঘরে একটা লক্ষ্মীশ্রী আসবে। আমি যতটা চেষ্টা করি পারি কিছু কিছু নিয়ম মানার, মনে হয় যে বেশি ভিক্ষ হয়ে গেছে, কিন্তু না, করলে অনেক কিছু ভালো হয়, অনেক কিছু মঙ্গল হয়। তো আসি এখন, বুঝলে, ডালটা যখন করব তখন আবার আসবো।
তোমরাও না অ্যালোভেরা গাছ লাগাবে। অ্যালোভেরা গাছ ঘরে রাখা খুব ভালো, যেমনি তুলসী গাছ রাখা ভালো তেমনি অ্যালোভেরা গাছ রাখাও খুব ভালো। অ্যালোভেরা গাছ লাগাবে, সুন্দর হবে। এই দেখো আমার একটা এখানে পোষ্য, যেখানে যাব আমাদের পিছন পিছন যাবে। আমি দোকান গেছিলাম সকালবেলা ঠাকুরের জিনিস আনতে, ওই বৃষ্টির মধ্যে আমার পেছন পেছন গেছে, দাঁড়িয়ে আছে গিয়ে নিয়ে, তারপর বিস্কুট দিয়েছি, খেয়েছে। এ দেখো চাদর পাতা, উনি এখন ঘুমাচ্ছেন, রেস্ট নিচ্ছেন, উনি এখন আরাম করছেন। বুঝলে? এই দেখো আমি আবার এসে গেছি, দেখো ডালটা করছি। যে ডালটা আমি দেখো সেদ্ধ করে রেখে দিয়েছি। এখানে দেখো পেঁয়াজ, টমেটো, আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়েছি। ওইগুলো ভাজা ভাজা যেই হয়ে গেছে, তারপরে একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে, নুন মিষ্টি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর এইটার মধ্যে আমি ডালটা দিয়ে দেবো। তারপর ডালটা নামাবার আগে ওর ওপরে একটু গরম মশলা প্রথমে দেব। গরম মশলা দেওয়ার পর একটু কস্তুরি মেথি হাতে ম্যাশ করে নিয়ে তারপরে দিয়ে দেব। ওতে কি হয় যেন একটু টেস্টটা অন্যরকম হয়। তখন ওই ডালটা তুমি রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খেতে পারবে, খুব ভালো লাগে। তো এইভাবে একদিন তোমরা ট্রাই করে দেখো। এর মধ্যে মুগ আছে, মুসুর আছে, মটর আছে, ছোলার ডাল আছে, সব মিক্স আছে। একবার ট্রাই করে দেখো কেমন হয়। আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ ভালোই হয় খেতে। এবার যাদের ঘি পছন্দ, একটু ওপর দিয়ে ঘি দিতে পারো। আবার অনেকের ঘিয়ের স্মেল ভালো লাগে না বা ঘি পছন্দ করে না, তারা দেবে না। কিন্তু যারা পছন্দ করো তারা দিতে পারো, ভালো লাগে, খারাপ লাগে না। এই যে আমি মশলাটা কষানো হয়ে গেছে, আমি ডাল দিয়ে দিলাম। একটু লেগে আছে, সেটা জল দিয়ে দিলাম। এবার উনুনের আঁচটা বাড়িয়ে দিলাম। এইভাবে ডালটা একদম নামাবার আগে তখন ওই গরম মশলাটা আর কস্তুরি মেথিটা হাতে ম্যাশ করে ভালো করে গুঁড়ো করে দিয়ে দেবো, তখন টেস্ট আসবে। ডালটা ফুটুক, যতক্ষণ না ফুটছে দিলে ভালো লাগবে না। এই দেখো ডালটা বানানোর পর এইরকম দেখতে লাগছে। তোমরা সব জানিও কেমন লাগছে, বুঝলে? এরকমভাবে তোমরাও বানিয়ে ট্রাই করো। হ্যাঁ।